গতকালের ভিডিওতে বন্ধুরা আপনাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় এক দেশ এক ভোট বিল বা সেটার যে মন্ত্রিসভার প্রস্তাব সেটা পাশ হয়েছে এবং সোমবার সংসদে পেশ হবে এক দেশ এক ভোট, মানে আগামীকালে এটা সংসদে পেশ করা হবে এবং পেশ করার পরেই একটা বিল, তারপরে কিন্তু এটা আইনে পরিণত করা হবে। এই এক দেশ এক ভোট মোদী সরকার তৃতীয় ইনিংসে এটা যদি জারি করতে পারে বন্ধুরা, তাহলে বিভিন্ন যে যদিও আমি এটা পছন্দ করি না, তবে আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই এক দেশ এক ভোট হলে কি হবে, এখানে রিগিং হবে না চুরি হবে সেটা পরের কথা, কিন্তু এখানে এক লপ্তে সব ভোটগুলো হবে। বিধানসভা ভোট, লোকসভা ভোট এক লপ্তে হবে। সেখানে এই যে প্রতিবার ভোট হচ্ছে, কাটাকাটি মারামারি হচ্ছে, তারপরে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, এগুলো একটু কিছুটা হলেও একটা বারে হলে কম হওয়ার চেষ্টা হবে। বারবার খরচা করার বিভিন্ন ব্যাটল্যান অর্থ অপচয়, এর থেকে বাঁচতে এটা একটা বড় পদক্ষেপ হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিরোধিতা করেছেন, বিভিন্ন পার্টিরা এটা বিরোধিতা করেছেন, তবে এগুলো থাকেই। তো সোমবারে সংসদে পেশ হবে এক দেশ এক ভোট বিল। সেই বিল আমরা একটু মধ্যে দেখে নেব। এক দেশ এক ভোট বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা, কিন্তু অনড় মোদী সরকার গত বৃহস্পতিবার এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর 4 দিনের মাথায় এক দেশ এক ভোট চালুর জন্য দুটি বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র সরকার, অর্থাৎ দুটি বিল পেশ করা হবে সংসদে, যেটা লোকসভায় যেটা পেশ করা হয় এবং সেখান থেকে আইন পাশ হয়। তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল রয়েছে। এর মধ্যে একটা আগামী সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত বিলগুলি লোকসভায় পেশ করবেন বলে জানা গিয়েছে। লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে চায় মোদী সরকার, আর তা কার্যকর করতে সংবিধান সংশোধন করতে হবে। এই জন্য সংসদে দুটি বিল আনছে সরকার, অর্থাৎ এই যে একসঙ্গে ভোটগুলো করানো হবে তার জন্য একটা আইন যেটা রয়েছে বর্তমানে সেটাকে সংশোধন করে এইরকম করা হবে। তারপরে কিন্তু এটা এই আইনটা পাশ করা হবে। প্রথমে আইন সংশোধন করা হবে, তারপরে আইনটা পাশ করা হবে। প্রথম বিলটি সংবিধান সংশোধনের জন্য এবং লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভার ভোট সংক্রান্ত, এছাড়া লোকসভার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু কাশ্মীর ও পুদুচেরি বিধানসভার ভোট করানোর জন্য দ্বিতীয় বিল আনছে সরকার। এছাড়া আরও কয়েকটি আইনও সংশোধন করতে হবে কেন্দ্রকে। এদিকে এক দেশ এক ভোট এর বিরোধিতায় সরব বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার তৃণমূল সাংসদ ডিরেক এবং ব্রায়ানের মতে দেশের আসল সমস্যা হলো বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মণিপুরে চলতি হিংসা, টাকার দাম কমে যাওয়া, বিশ্ববাজারের দাম কমলেও ভারতে জ্বালানি দাম অপরিবর্তিত থাকা। এই সমস্ত জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে এক দেশ এক ভোটের মতো ইস্যুকে সামনে আনছে কেন্দ্রের শাসক দল। এদিকে শনিবার এক দেশ এক ভোট ইস্যুতে বিরোধীদের এক হাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সাফ কথা, এই ব্যবস্থা কোনোভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর বিরূপ প্রভাব ফেলবে না। তো বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন, এটাতে কি অ্যাকচুয়ালি জনগণের কোনো লাভ আছে, সরকারের টাকা বাঁচবে, রাজস্ব বাঁচবে, কি হবে? অবশ্যই বন্ধুরা আপনার কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।